অবধি যে খাবার দিয়েছে এই খাবারের দাম হচ্ছে 499 টাকা। মাছের চামড়াটা খেতে আমার হেভি লাগে। আপনারা কি জানেন দুর্গাপুরের সিটি সেন্টারের উপরে একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে সুন্দর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে থাকার সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমরা কথা বলছি দুর্গাপুরের শ্রীমতী ইন রেস্টুরেন্টের সম্পর্কে। শ্রীমতী ইন যেটা রয়েছে একদম সিটি সেন্টারে যে SBSTC বুকিং অফিস রয়েছে সেই বুকিং অফিসের ঠিক উপরে, মানে দুর্গাপুর সিটি সেন্টারে যদি আপনারা আসেন বাস স্ট্যান্ডে তাহলে কিন্তু শ্রীমতীস ইন আপনার একদম চোখের সামনেই থাকবে। তো চলুন এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াবো না। শ্রীমতীস ইন হচ্ছে পুরোপুরি এসি একটা রেস্টুরেন্ট, আর ভিতরে রয়েছে সুন্দর রুম যেখানে সুন্দরভাবে আপনি কিন্তু একটা দিন থাকতে পারবেন। মানে যারা দুর্গাপুরে আসছেন কোনো কাজকর্মের জন্য, হঠাৎ করেই থাকতে হবে, দুর্গাপুরে হোটেল খুঁজে পাচ্ছেন না বা থাকার একটা ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এখানে এসে আরামসে একটা দিন কাটাতে পারবেন। তো চলুন ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখি যে রুমগুলো কীরকম আর খাওয়া দাওয়া, সেটা তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করবই। চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা আসলাম শ্রীমতী ইনের ভিতরে, আর ভিতরটা না একদম চিল্ড। বাইরে যেরকম রোদ, প্রচণ্ড গরম, আর ভিতরটা একদম পুরো এসি রেস্টুরেন্ট আর পুরো ঠান্ডা, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, ভিতরে তো চলে এসেছি, আপনারা সিনেম্যাটিক শটের সঙ্গে পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখুন, তারপরে না হয় ভিতরের রুমগুলো কীরকম সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা? আর নিশ্চয়ই ভালো লেগেছে। যাই হোক, রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখলেন আপনারা, এবার চলুন রেস্টুরেন্টে যে সমস্ত রুমগুলো রয়েছে সেই রুমগুলো কীরকম সেইটা আপনাদের সামনে তুলে ধরি। চলুন। এই সাইডে রয়েছে যে রুমগুলো, এইগুলো বড় রুম, আর এই সাইডে যে রুমগুলো রয়েছে এইগুলো হচ্ছে তুলনামূলকভাবে একটু ছোট। তো চলুন ফার্স্টে বড় রুমগুলো কীরকম সেইটা দেখা যাক। বাহ, রুমে ঢুকেই এরকম একটা কিং সাইজের বেড রয়েছে যেখানে আরামসে কিন্তু 3 জন শুতে পারবে। আর সঙ্গে এই সাইডে রয়েছে হচ্ছে একটা মিরর, বেশ সুন্দর। এখানে দাঁড়িয়ে কিন্তু আরামসে আপনি আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন। মিরর রয়েছে, এখানে রয়েছে কাবার্ড রয়েছে যেখানে দুখানা টাওয়াল রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম। দুখানা টাওয়াল রয়েছে, এখানে আপনি আপনার জিনিসপত্র কিছু রাখতে পারবেন। সঙ্গে এখানে বসার জন্য রয়েছে হচ্ছে একটা চেয়ার, আর এই সাইডে রয়েছে টিভি, একটা টিভি রয়েছে, আর এইখানে রয়েছে ডাস্টবিন। সঙ্গে হচ্ছে ছোটোখাটো ছিমছাম একটা বাথরুমে কুমোট রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে রয়েছে গিজার, এদিকে রয়েছে শাওয়ার, এখানে গরম জল ঠান্ডা জলের জন্য ট্যাপ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আর রয়েছে হচ্ছে লিকুইড সোপ ওয়াশ। এই রুমটার প্রাইস হচ্ছে 1500 টাকা, যেহেতু এটা একটু বড় রুম। আর এরপরে চলুন এখানে যে ছোট রুমগুলো রয়েছে তুলনামূলকভাবে একটু ছোট, সেই রুমটা ভিজিট করা যাক। তো এই রুমে ঢুকেও প্রথমেই একটা খাট দেখতে পারবেন যেখানে আপনারা দুজন থাকতে পারবেন, আর এই পাশে আছে একটা বসার চেয়ার, আর তার সামনেই আছে একটা আলমারি যেখানে আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন। তো সাইডেই ওই রুমের মতো একটা টিভি আছে, আর এই সাইডে আপনারা দেখতে পারবেন যে ওই রুমের মতো এই রুমেও এসি পাওয়া যায়, মানে দুটো রুমেই এসি থাকবে। তো ওই রুমের মতো এই রুমেও আয়না আছে, ওই রুমে যা যা আছে এই রুমে তাই আছে। তো খাটের পাশেই একটা ল্যান্ডলাইন আছে যেখানে আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলতে পারবেন। তো আর এখানে এসি রিমোট, টিভি রিমোট আছে। এই রুমেও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বাথরুম রয়েছে, সেই একই রকম গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, গরম জল ঠান্ডা জলের ট্যাপ রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। আচ্ছা, এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে, এদিকে রয়েছে একটা বেসিন, আর এইখানে রয়েছে লিকুইড হ্যান্ড সোপ। রাত্রির 12টা থেকে সকাল 6টা এইটুকু টাইম ছাড়া আপনি যে কোনো টাইমে রুমে চেক ইন করতে পারবেন, তবে আপনার চেক আউট করার টাইম কিন্তু হচ্ছে সকাল 10টা। সকাল 10টার পরে এনারা রুমটা পুরো ক্লিনিং করে আবার নতুন করে ওনারা পরবর্তী যিনি গেস্ট আসবেন তার জন্য রেডি করে রাখেন। তো যাই হোক, অনেকক্ষণ রুম টুম দেখালাম আপনাদেরকে, এবার চলুন
খাওয়া দাওয়ার টেবিলে যাই, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রোদ থেকে এসে বসলাম আর বসে অর্ডার করেছি একটা ভার্জিন মোজিতো। উপরে বেশ সুন্দরভাবে পুদিনা দেওয়া রয়েছে, আর এসে এরকম একটা সফট ড্রিঙ্কস। পুরো শরীরটাকে ঠান্ডা করে দেয়। ভার্জিন মোজিতোটা খাওয়া শেষ করি, তারপরে আসছে তো আমাদের আইটেমগুলো, আসুক আস্তে আস্তে। তো এইখানে এসছি, এখনও আমরা অ্যাকচুয়ালি খাওয়া শুরু করিনি। এর মধ্যে একজন স্যার আর ওনার মিসেস, ওনারা এখানে খাওয়া দাওয়া করছিলেন। তো ওনাদের কাছে শুনে নিই যে এখানে খাবার দাবার কীরকম। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি বিশেষ কিছু বলবো না, কারণ আমি এখানকার মোটামুটি রেগুলার কাস্টমার হয়ে গেছি, মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে যে কটা মেনু আমি ট্রাই করেছি, কোনোটাতে আমি এরকম কিছু বলতে পারিনি যে এটাতে এটা কম হয়েছে, ওটাতে ওটা কম হয়েছে। মানে দে আর টু মাচ গুড। নট অনলি দ্যাট, এদের বিহেভ এত ভালো, শেফরাও পর্যন্ত এসে বারবার করে জিজ্ঞেস করছে যে কোনোটা কিছু কি কম হয়েছে, বারবার করে তারা জিজ্ঞেস করবে। এই যে নিজেদের একটা আরও কিছু বড় ভাবনা চিন্তা করা, যাতে আমাদের এই রেস্টুরেন্টটা আর একটু আপগ্রেডেড হয়, এই যে চিন্তা ভাবনাটা, এটা আমাকে খুব ভাবিয়েছে, খুব ভালো লেগেছে। তাই আমি বারবার করে এখানে আসি। আমি চাই এই রেস্টুরেন্টটা আরও অনেক বড় হোক, এটা দুর্গাপুরের মধ্যে একটু নাম করুক। খুব ভালো লেগেছে। আর এখানে যিনি আছেন, এখানে একজন আছেন, এখানে শেফ হেড, ওনার সাথেও একটু পরিচয় করা দরকার। তো এইখানে যিনি রয়েছেন, অ্যাকচুয়ালি আমি তো আর সেরকমভাবে প্রত্যেকটা রেস্টুরেন্টে বারবার করে যাই না। ম্যাডাম কিন্তু এখানকার রেগুলার কাস্টমার, রেগুলার উনি এখানে কিন্তু খাওয়া দাওয়া করেন। আর এই যে দাদা, ইনি হচ্ছেন এখানকার হেড শেফ। তো দাদা, অ্যাকচুয়ালি তাহলে আপনি হচ্ছেন এখানকার একদম মেন শেফ। আমাদের যে খাওয়াটা পছন্দ মতো ভালো লেগেছে, গেস্টের পাশে আমাদের কামনা করি যেন এইটা সব সময়ের জন্য আমাদের থাকে এবং চলে ভালোভাবে, এইটাই গেস্টের পাশে আমরা রিকোয়েস্ট করি। এবং ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা সবাই আসবেন। আর আমাদের খাওয়ার মোটামুটি কোয়ালিটি আমরা ভালো দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, বা নেক্সট টাইম আমরা ভালো দেবো, তার জন্য আমরা চেষ্টা করব। এখানে আরেক দাদা রয়েছে, যিনি হচ্ছে নাম হচ্ছে অভিষেক, ম্যানেজমেন্টের মেন দায়িত্বে উনি রয়েছেন। অভিষেক দার সঙ্গে একটুখানি কথা বলে নিই। দাদা, কতদিন হয়েছে রেস্টুরেন্টটা খোলা? আমাদের অ্যাপ্রক্স 2 মান্থ হয়েছে। আচ্ছা। তো এখানে দেখলাম যেটুকু আমি এসে, যে খাবার দাবারের কোয়ালিটি কতটা সেটা তো এখনো জানি না, কেননা খাইনি। হ্যাঁ, কিন্তু আপনি খেয়ে taste করে যেরকম দেখুন। ম্যাডাম বা স্যার বললেন, তাতে খাওয়া দাওয়া কোয়ালিটি আশা করছি ভালো হবে। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে 500 টাকায়, মানে 499-এ এত কিছু আইটেম কিন্তু সত্যি আমি কোথাও পাইনি। এটা আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের স্যাটিসফাই করতে পারি, টেস্ট দিয়ে, কোয়ান্টিটি দিয়ে, কোয়ালিটি দিয়ে। আমরা নিজেদের মতো করে চেষ্টা করি কতটা ভালোভাবে আপনাদের সেবা করতে পারি। বাঙালি যত রান্না সব হচ্ছে কিন্তু এই দাদা তার মনে করে। যা করে উনি করে, এইসব বাঙালি রান্না করে। আমরা আসবেন, আমরা চেষ্টা করছি আরও ভালো করার। ঠিক, আপনারা অবশ্যই। একবার দেখুন। আমরা যে থালিটা নিয়েছি তার দাম হচ্ছে 499, সেটা কিন্তু ওনারা মোটামুটি আধা ঘন্টার মধ্যে ওনারা তৈরি করে দিলেন। আর এখানে যে মহারাজা থালি রয়েছে, যেটার দাম হচ্ছে 1499 টাকা, ওইটা তৈরি করতে কিন্তু ওনাদের একটু টাইম লাগছে। এখন কেন লাগছে সেটা তো বুঝতে পারছি, কেননা ওনারা কিন্তু একদম অর্ডার নেওয়ার পরে ফ্রেশভাবে আপনাকে তৈরি করে দিচ্ছে। এইবারে আপনাদের মনে হতে পারে যে রেস্টুরেন্টটা এখনও কেন এরকম একটু ফাঁকা ফাঁকা। তার একটা বিশেষ কারণ হচ্ছে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে মাত্র 12:30। আমরা একটু তাড়াহুড়ো করে এসেছি, এরকম দেখে কিন্তু ভাববেন না এখানে ভিড় হয় না, তা কিন্তু না। এখানে যে সমস্ত কাস্টমাররা এসে খাওয়া দাওয়া করছেন, তাদের যেটুকু রিভিউ পেলাম, তাতে আরামসে বোঝা যায় যে এখানে কিন্তু ভালোই ভিড় হয়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বললাম, অনেক দাদাদের সঙ্গে কথা বললাম, আর ভালো লাগছে না। যা খাবার দাবার এসছে তাতে কিন্তু জিভে জল আসছে। চলুন খেতে বসা যাক। এসে বসেছি, অনেক ইন্টারভিউ হলো, অনেক কিছু হলো, কিন্তু খাবারের যা সম্ভার দিয়েছে, এই খাবার দেখে কিন্তু আমার মাথায় হাত। আচ্ছা, আপনারা বলুন, আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি, এই যে খাবার দিয়েছে, এই খাবারের দাম হচ্ছে 499 টাকা, মানে 500 টাকা। এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরার সামনে, এই পুরোটার দাম হচ্ছে 499। আচ্ছা, সত্যি করে আপনারা বলুন একটা কথা, 499-এ কি এতগুলো খাবার দেওয়া সম্ভব? এবার আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কী কী খাবার রয়েছে এখানে। প্রথমেই রয়েছে সাদা ভাত, এটা একদম বাসমতি চালের ভাত, দেখেই বোঝা যাচ্ছে একদম ঝরঝরে ভাত। রয়েছে এঁচোড়ের কোপ্তা, শাহি পনির, রায়তা, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি 2 পিস রয়েছে, এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে কাতলা কালিয়া, এখানে হচ্ছে একটা গোলাপ জামুন রয়েছে, একটা চাটনি রয়েছে, 2 পিস চিকেন রয়েছে,
2 পিস মাটন রয়েছে, আর শেষ পাতে রয়েছে হচ্ছে পাঁপড়। এইবারে সত্যি করে বলুন, সত্যি কি এতগুলো খাবার 499 দেওয়া সম্ভব? আমি কিন্তু জানি না, আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এতগুলো খাবার 499 কিন্তু আমি পাইনি। আমি যেটা করেছি সেটা একদম পজিটিভলি আপনাদের কাছে বলছি, আমি 499 দিয়ে এই থালিটা নিয়েছি, আর একটা আলাদাভাবে রাইস নেব যেটা দাম হচ্ছে 50 টাকা। এইটা নিয়ে কিন্তু দুজন আরামসে খেতে পারবো। তবে আপনারা যদি এরকমভাবে 3 জনও খেতে চান, আরামসে খেতে পারবেন, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখানে যে পরিমাণে তরকারি দিয়েছেন এনারা, বা যে পরিমাণে আইটেম রয়েছে, তাতে কিন্তু 3 জন হেসে খেলে খাবেন, হেসে খেলে। চলুন শুরু করি এবার খাওয়াটা। কিছুটা ভাত নিয়ে নিই ডাল দিয়ে খাবার জন্য। সকালে আসবো ভিডিও করতে, সেই জন্য কিন্তু আমি খাওয়াও খুব একটা বেশি খাইনি। আর এখানে দেখুন ডালটা দেখুন, একদম ঘন মুগের ডাল, নিরামিষের ডাল বোঝা যাচ্ছে, বেশ সবজি টবজি দিয়ে করা। ঝুরঝুরে আলু ভাজা, এর স্বাদ ভাগ করা যায় না। ঝুরঝুরে আলু ভাজা ডাল দিয়ে মাখিয়ে, অমায়িক খেতে। ডালটা নিরামিষ ডাল, ভিতরে গাজর টমেটো দেওয়া রয়েছে, স্বাদে অতুলনীয়। আর ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে দেখছি লেবু রয়েছে, একটু লেবু নিয়ে নিই। ডাল ভাত আর সঙ্গে লেবু, আর হচ্ছে এই ঝুরঝুরে আলু ভাজা, আর কি চাই। সত্যি ভালো, অসাধারণ খেতে। ডাল দিয়ে তো মনে হচ্ছে পেট ভরে যাবে, এত ভালো লাগছে আমার ডালটা। এতগুলো আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বোঝা যাচ্ছে না। আমি বেগুনির কথা ভুলেই গেছিলাম, এখানে 2 পিস বেগুনি রয়েছে, দেখি। ওই ভিডিও করার চক্করে যেটা হয়, একটু ঠান্ডা হয়, কিন্তু বেগুনিটাও খেতে খুব সুন্দর। ভিতরে যে শুধু বেগুনির ফিলে রয়েছে তা নয়, সঙ্গে কিন্তু বেশ মশলা টশলা দিয়ে বেগুনিটাকে করা। মানে এনারা চেয়েছে যতটা সম্ভব একটা খাবারকে টেস্টফুল করতে। এখানে রয়েছে আলু পোস্ত আজকে, আর দেখি আলু পোস্তটা দেখুন, পোস্তর পরিমাণ কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এখান দিয়ে। পোস্ত রয়েছে, বেশ পোস্ত রয়েছে। আলু পোস্তটা দিয়ে মেখে বেশ পোস্তর ফ্লেভার পাওয়া যাচ্ছে। নুন ঝাল না একদম পারফেক্ট আমার মুখে। কখনো কখনো হয় না যে নুন ঝাল একটু কম বেশি হয়, কিন্তু আমার মুখে কিন্তু একদম পারফেক্ট লাগছে নুন ঝাল, আর সত্যি খেতে দুর্দান্ত। আর এনারা যেটা বললেন যে এখানে পোস্তর আইটেম কিন্তু রোজ এনারা করে, হয় আলু পোস্ত হবে, নয় ঝিঙা পোস্ত হবে, নয় অন্য কিছু পোস্তর আইটেম হবে, কিন্তু প্রত্যেক দিন পোস্তর কিছু না কিছু আইটেম থাকবেই থাকবে। ডাল দিয়ে মেখে পোস্ত খাওয়া যেত, কিন্তু কত খাওয়া যায়। তবে পোস্ত দিয়ে মেখে খাচ্ছি, সেটা কিন্তু সত্যি ভালো লাগছে পোস্ত দিয়েও। এখন বোঝা যাচ্ছে কেন মানুষজন ওনাদের এই যে রান্নাটাকে এতটা প্রেফারেন্স দিচ্ছে। এই রকম জায়গা যেখানে একদম সিটি সেন্টারের পাশেই, বাইরে সিটি সেন্টারের বাস স্ট্যান্ড, আর তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। আপনার খিদে লাগলো, আপনি উপরে আসুন, উপরে এসে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, শুধু যে থালি রয়েছে তা কিন্তু না। এখানে সাউথ ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে সব ধরনের খাবার রয়েছে। একটু টিফিন করুন, করে আবার আপনাদের গন্তব্যে চলে যান। অথবা যারা বাইরে থেকে দুর্গাপুরে আসছেন, সিটি সেন্টারে নামুন, এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করুন, করে বাড়ি চলে যান। ঘরের রান্না থেকে একটু রিচ, আবার খুব রিচ তা না। আপনার মনে হবে যে আপনি একটু বাইরে বেরিয়ে যেরকম খায় মানুষে সেরকম খাচ্ছেন। এবারে আমরা নিয়ে নিচ্ছি এঁচড়ের কোপ্তা। দেখুন কোপ্তাটা দেখুন, উপর দিয়ে ক্রিম দেওয়া, আর এরকম দুটো বল, 2 পিস রয়েছে, আর একদম থকথকে ঝোল। ওহো, একটা কথা আছে না যে ঘানে না অর্ধ ভোজনাম, এটা যে দৃশ্যে না অর্ধ ভোজনাম। আপনার দেখেই না খিদে পেয়ে যাবে। এঁচড়ের পুরো ফ্লেভার রয়েছে, এঁচড় দিয়ে বানানো, আপনি ঝোলটা খেয়েই বুঝতে পারবেন যে এঁচড় দিয়ে বানানো। আর বেশ গরম মশলা দিয়ে করা, একদম পুরো ঝাল ঝাল করে, বেশ মাংসের মতো। আর উপরে রয়েছিল হচ্ছে ক্রিম, আর এরকম একটা কোপ্তা পুরো বল করা। দেখি ভেঙে দেখি এটা।
এই দেখুন ভিতরে পুরো এঁচোড়টা মানে স্ম্যাশ করে দেওয়া রয়েছে, সঙ্গে কিন্তু আলু ফালু আরও বিভিন্ন মশলাপাতি দিয়েও করা রয়েছে। প্রত্যেকটা আইটেম সুস্বাদু, প্রত্যেকটা আইটেম। হয়তো আপনাদেরকে মনে হবে যে প্রত্যেকটা আইটেমের কথাই ভালো বলছে, আপনারা আসুন, এসে খেয়ে দেখুন। যদি আপনাদের মনে হয় যে না খারাপ খেতে, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে বলবেন যে তোমার রিভিউ ঠিক নাই। প্রত্যেকটা আইটেম সুস্বাদু খেতে। কোপ্তাটা খালি খেয়ে দেখি। এঁচোড় তো রয়েছেই, সঙ্গে বিভিন্ন মশলা দিয়ে কিন্তু যে বলটা তৈরি করেছে সেটা তৈরি করা। কী কী মশলা রয়েছে সত্যি কথা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে এনাদের যে শেফ রয়েছেন তার স্পেশাল কিছু ডিশ রয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওনারা বলতে চাইলেন না, না বলাটাই স্বাভাবিক। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। যারা দুর্গাপুর থেকে ভিডিওটা দেখছো, আমার অধিকাংশ বন্ধুবান্ধব বা সাবস্ক্রাইবের মধ্যে অধিকাংশই আশা করছি দুর্গাপুরেরই মানুষ। একবার প্লিজ এসে এখানে ট্রাই করে দেখুন, আপনি এখানে বারবার করে আসতে বাধ্য হবেন। এগুলো এত টেস্টফুল লাগছে যে এদিকে যে চিকেন রয়েছে আর মাটন রয়েছে, এটার দিকে আপনার ধ্যানই যাবে না। এই যে যে নিরামিষ আইটেমগুলো, এখনও কিন্তু আমরা আমিষের দিকে যাইনি। নিরামিষ আইটেমগুলো এত সুস্বাদু যে এই আমিষ আইটেমের দিকে আপনার ধ্যান যাবে না। এবারে দেখুন আইটেমটা হচ্ছে শাহী পনির, উপর দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ক্রিম দেওয়া আর একদম থকথকে ঝোল। আর দেখে কিন্তু আপনার খিদে লাগবে বাধ্য। একটু নিয়ে নিই শাহী পনির, দেখি ক পিস। আচ্ছা, এইরকম সাইজের পনির রয়েছে, 4 পিস পনির রয়েছে বোঝা যাচ্ছে। এই 2 পিস আর এই যে 2 পিস রয়েছে, 4 পিস পনির রয়েছে। আর ক্রিমটা দেখুন একদম থকথকে পুরো। বাহ, পনিরের সাইজ দেখুন, বুঝলেন পনিরের সাইজ এরকম সাইজের 4 পিস পনির দিচ্ছে। আমি 2 পিস খাচ্ছি, আর 2 পিস থাকবে। জানেনই আমার সঙ্গে লেজুর রয়েছে, সেই 2 পিস সে খাবে। দেখুন মাখাটা দেখুন, ভাতটা একদম সেই দই ভাত মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে সেই দই দিয়ে ভাত মাখলে যেরকম হয় না সেই রকম। আজকে সকাল থেকে কিছু খাইনি, ভাবিনি যে এত ভালো খাওয়া দাওয়া হবে আজকে। এটা একদম ঝাল নাই, আপনি ছানার পুরো ফ্লেভার পাবেন, মিষ্টি মিষ্টি ভাব। খেতে কিন্তু দুর্দান্ত। মিষ্টি ভাব হলেও তার মধ্যে যে টেস্টটা রয়েছে না, টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগছে। পনিরটা বেশ টাইট পনির একদম। অনেক জায়গায় পনির হয় না যে একটু ছেঁড়া ছেঁড়া ভাব থাকে, সেটা কিন্তু এখানে নাই, একদম পুরো টাইট। দেখুন পুরো ভিতরটা পুরো টাইট একদম। আর টেস্টটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে, প্রত্যেকটা আইটেমের টেস্ট ভালো লাগছে। আমি বলতে পারবো না যে এই আইটেমটার টেস্ট খারাপ, তবে এক একটা আইটেমের টেস্ট এক এক রকম। পনিরটা যেরকম মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, এতটুকু আপনি পনিরের মধ্যে ঝাল পাবেন না। যারা ছানা বা দুধের জিনিসটাকে ভালোবাসেন তাদের কিন্তু এই পনিরের যে আইটেমটা, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, একদম হলফ করে বলতে পারি। এরকম ভাবছিলাম যে একটা কি টেস্ট পাচ্ছি বুঝতে পারছি না। এটা হচ্ছে দইয়ের টেস্ট। দই দিয়ে ভাত মাখলে ঠিক এরকম একটা টেস্ট পাওয়া যায়, মানে কিছুটা, পুরোটা না। দই আর পনিরের যদি একই রকম টেস্ট হয়ে যায় তাহলে সেটা তো আলাদা হবে, তবে কিছুটা এরকম টেস্ট আপনি পাবেন। তবে আমি রেকমেন্ড করব আপনারা আসলে এই ননভেজ যে থালিটা 499 টাকার, এইটা নিন। আচ্ছা, এই প্রসঙ্গ তো বলে রাখি, আমি তো বলতে ভুলেই গেছি। আমি আগে বলেছিলাম এই যে 1 বোল ভাত দিয়েছে, এইটা শুধুমাত্র নয়, এর সঙ্গে আপনারা আর 1 বোল ভাত কিন্তু পাবেন এই 499-এই। তারপরে তৃতীয় বোল যদি আপনারা ভাত নিতে যান, সেই ক্ষেত্রে আপনাদেরকে টাকা দিতে হবে, কিন্তু আপনারা 2 বোল ভাত কিন্তু অনায়াসে পাবেন। মানে আমি এখানে যিনি মেন শেফ রয়েছেন তার সঙ্গে কথা বললাম, উনি বললো যে দেখুন যারা খাওয়া দাওয়া মোটামুটি করে তারা এই যে থালি নিয়ে 3 জনে হামেশা খেতে পারবে, হেসে খেলে খেতে পারবে। আর দেরি কেন করছেন, তাড়াতাড়ি চলে আসুন। এরকম খাবার আমি দুর্গাপুরে কিন্তু খুব একটা পাইনি। মন ভরে খান, প্রচণ্ড কম টাকায়। 500 টাকা যদি 3 জনে এরকম এলাহি খাবার পাওয়া যায়, আর কি চাই। এইবারে হচ্ছে কাতলা মাছের কালিয়া। দেখুন কাতলা মাছেরটার এরকম সাইজের একটা মাছ রয়েছে, ভালোই সাইজ তো। আর ঝোলটা দেখুন একদম তেল পুরো ভাসছে, এইরকম একটা মাছ। এবারে মাছটা দেখুন, সাইজটা দেখুন,
এইরকম সাইজ। আর মোটাটা দেখুন কতটা, 2 আঙুল, আমার আঙুলে 2 আঙুল দেখুন, একদম পুরো 2 আঙুল মোটা। এত মোটা মাছ, সাইজটাও কিন্তু জবরদস্ত। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওনারা কীভাবে জাস্ট 499-এ এতগুলো আইটেম দিচ্ছে। 499-এ সত্যি কথা এতগুলো আইটেম কিন্তু পাওয়া খুব মুশকিল। আর আমি ওই নিরামিষ আইটেমগুলো দিয়ে যা খেয়ে নিয়েছি, তারপরে মাছ মাংসের দিকে সেরকম ধ্যান যাবে না। আচ্ছা বলে দিই, নিরামিষ যে থালি রয়েছে, যেটা ওনাদের স্টার্টিংয়ের থালি, সেটার দাম কিন্তু হচ্ছে 90 টাকা। মানে 90 টাকায় আপনি মোটামুটি এত কিছু আইটেম পাবেন না, কিছু কম পাবেন আর মাছ মাংসগুলো পাবেন না, কিন্তু বাকি যা পাবেন তাতে কিন্তু আপনাদের ভালোই লাগবে খেতে। একদম অথেন্টিক বিয়েবাড়ির মাছের ঝোল, এক কথায় বলতে গেলে এটাই বলতে হবে, অথেন্টিক বিয়েবাড়ির মাছের ঝোল। সুন্দরভাবে গরম মশলা দিয়ে করা। আর মাছের ভিতরটা দেখুন, মাছের ভিতরটা দেখুন একদম পুরো সাদা ধবধবে, বাহ। আর মোটাটা দেখতে পাচ্ছেন, এটা দেখেই বোঝা যাবে। আর এই মাছের চামড়া, এটা কিন্তু আমার খেতে হেভি লাগে, মাছের চামড়াটা খেতে আমার হেভি লাগে। When you feel low, you can still go. Even when you feel slow, you can still go. মাছের চামড়া আপনাদের কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানান। মাছটা খেয়ে বোঝা যাচ্ছে বেশ ফ্রেশ, কোনো রকম বাসি নয়। আর ঝোলটা হচ্ছে একদম অথেন্টিক বিয়েবাড়ির ঝোল, গরম মশলা দিয়ে আদা ফাতা দিয়ে বেশ সুন্দরভাবে করা, বেশ রিচ করে কিন্তু করা। এটা কিন্তু আপনার হালকা হবে না, এটা কিন্তু বেশ রিচ। মাছ দিয়ে খাওয়াটা শেষ করি। এইবারে হচ্ছে মাটন আর চিকেন, প্রত্যেকটা আইটেম কিন্তু আপনার ভালো লাগবে। তবে আমার তুলনামূলকভাবে নিরামিষ যে আইটেমগুলো, সেইগুলো আমার বেশি ভালো লেগেছে। মাছটা খেলাম, মাছটা আমার ভালো, অবশ্যই ভালো, কিন্তু অ্যাভারেজ লাগলো। মানে যে খুব আহামরি সেরকম না, ভালো, বাট ওইগুলো যেরকম খুব আহামরি লেগেছে সেই জিনিসটা না। ভাবলাম চিকেনটা দিয়ে ভাত খাবো না, কিন্তু ঝোলটা দেখে না লোভ সামলাতে পারছি না। চিকেনটা দেখুন, এরকম 2 পিস চিকেন, এই 1 পিস আর এইরকম 1 পিস, এই 2 পিস চিকেন হচ্ছে। আর ঝোলটা দেখুন, ও পুরো লাল লাল, একদম পুরো মশলা দিয়ে তৈরি, আর উপরে রোগানটা পুরো ভাসছে। হ্যাঁ, তবে বলে দিই, যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এর থেকে দূরে থাকুন। এইটা খেলে কিন্তু আপনার স্বাস্থ্য খুব একটা ভালো সবসময় থাকবে না। একদম পুরো লাল লাল, উপর দিয়ে তেল ভাসছে। তবে যারা খেতে ভালোবাসেন, যারা পেটুক মানে আমাদের মতো, তারা অবশ্যই আসুন, এসে একবার অন্তত ট্রাই করে যান খাবার দাবারটা। আর অনেক জায়গায় খেয়েছি সত্যি কথা, কিন্তু এত কম দামে এত কিছু এটাও পাইনি যেরকম। আর প্রত্যেকটা আইটেম এত সুস্বাদু, এটাও কিন্তু সত্যি আমি পাইনি। মাখিয়ে দেখুন, ভাতটা একদম পুরো লাল হয়ে গেছে। এই মাখিয়ে একদম কষানো মাংস, যেটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি, ঠিক সেরকম বেশ আদা রসুন দিয়ে একদম জুত করে কষানো। আর সেই সঙ্গে রয়েছে এরকম একটা লেগ পিস। লেগ পিসটা একদম নরম, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আমাকে যদি কেউ রেটিং দিতে বলে না, আমি মাছটাকে একটু জাস্ট কম রেটিং দেবো। বাকি আমার এখনও অবধি মাটনটা খাই না। বাকি চিকেন থেকে শুরু করে এইগুলো তো একদম আমার A ক্লাস লেগেছে। আর সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে পনিরটা। এই পনিরটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। কোনো ঝাল নাই ঠিকই, কিন্তু একটা অন্য রকম ফ্লেভার আমি পেলাম পনিরটাতে, যেটা আমি আজ অবধি প্রায় 2 বছর ধরে আমি ফুড ব্লগিং করছি, আজ অবধি এইরকম ফ্লেভার কিন্তু আমি কোথাও পাইনি। পনির পেয়েছি, ঝাল পেয়েছি, মিষ্টি হলে একটু অন্যরকম মিষ্টি পেয়েছি, কিন্তু এই যে ফ্লেভারটা না, অসাম লেগেছে আমার ফ্লেভারটা। চিকেনটাও বেশ ভালো খেতে, একদম নরম, আর টেস্ট কিন্তু সত্যি সুন্দর। এইবারে হচ্ছে আসল জিনিস, মাটন। ওফ, মাটনের সাইজগুলো দেখেছেন? একদম এরকম সাইজের 2খানা মাটন রয়েছে। ও বাবা, নাল্লি পিস পড়েছে, এটা ছাড়া যায়? নাল্লি পিস, সাইজটা কিন্তু বেশ বড়, এরকম 2টো সাইজ। আর মাটনটা দেখুন, একদম পুরো বেশ তেল ঝাল দিয়ে তৈরি করা, মানে দেখতে কিন্তু বিভৎস লাগছে। দেখুন মাটনটা বেশ বড় সড়ো একটা সাইজ, আর এটা নাল্লি পিস বোঝাই যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের না, চিকেনটা যদিও বা হয়, মাটন কিন্তু চট করে হয় না। আর সেরকমই আমাদের বাড়িতেও মাটন অনেকদিন হয়নি, অনেকদিন পরেই মাটন খাচ্ছি। মটনের বেশ একটা হালকা মিষ্টি ফ্লেভার রয়েছে। আর মটনের যে ফ্লেভার, খাসির মাংসের যে অ্যাকচুয়াল একটা ফ্লেভার থাকে না, যারা খাসির মাংস ভালো খায় তারা জানে, সেই ফ্লেভারটা কিন্তু ভরে ভরে রয়েছে। আর এই হচ্ছে মাটন,
না একদম যে ঝরে ঝরে পড়ছে এরকম নয়, বেশ একটু আপনাকে চিবাতে হবে তারপরে হবে। তবে ভিতরটা দেখুন, মাটনটা কিন্তু বেশ পিঙ্কিশ, আর রেওয়াজি কিন্তু খুব একটা নয়, ম্যাক্সিমামটাই হচ্ছে মিট পোর্শন, রেওয়াজি পোর্শন খুব একটা নাই, এই একটুখানি হালকা একটু চর্বি চর্বি ভাব রয়েছে, তবে ওটা না বলাই চলে। একটু মাটনটা খেতে গিয়ে, মাটনটা ওয়েল বয়েলড, আর মুখে গিয়ে অনেক সময় মাটন যে ছিপড়া ছিপড়া হয়ে যায় না, সেই জিনিসটা কিন্তু একদম নাই। আপনি চিবাবেন, চিবাতে চিবাতে মাটনটা আপনি গলে পেটে চলে যাবে। টেস্টটা একটু অন্যরকম, একটু মিষ্টি মিষ্টি, আর ছিপড়া ভাব নেই। মাটনটা কিন্তু খেতে বেশ ভালো। এইটুকু জায়গাটা না চর্বি পোর্শন রয়েছে, এইটুকু জায়গা চর্বি পোর্শন রয়েছে। আর বললাম যে মাটনটা দিয়ে এরকম করে ঝাড়বো অমনি খুলে পড়ে যাবে না, সেরকম না। মাটনটা নিয়ে আপনাকে একটুখানি চিবাতে হবে, মানে একটু আয়েস করে মাটনটাকে খেতে হবে। সব কিছু আমি এইটুকু এইটুকু করে খেয়েছি, তাতে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে মাটনটা। তবে আমার পার্সোনাল মনে হলো যেটা, সবার প্রথমে আমি এই তো পনিরটাকে রাখবো অবশ্যই, তারপরে বিভিন্ন যে ভেজ আইটেমগুলো সেগুলো রয়েছে, তারপরে চিকেন, তারপরে মাটন, তারপরে হচ্ছে মাছ। প্রত্যেকটা আইটেমই খেতে ভালো, বেশ সুস্বাদু। তবে যেহেতু আমি পরপর একটা রেটিংয়ের মতো দিতে চেষ্টা করলাম, সেই কারণে এগুলো বললাম, আর কিছু না। আমার নিরামিষ আইটেমটা এ ক্লাস লেগেছে এই রেস্টুরেন্টে। মাটনের ভিতর থেকে এটা বেরাবে কে জানে, মনে হয় না বেরাবে। ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি, এটা বেরাচ্ছিল না, ফাটিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেটা ঘটনা, এটা কিন্তু বেশ উপকারী মানুষের শরীরের জন্য। খাওয়া দাওয়াটা তো শেষ করলাম, এবারে শেষ পাতে রয়েছে হচ্ছে চাটনি, মিষ্টি, রায়তা, আর হচ্ছে পাঁপড়। এবার শেষ পাতে পাঁপড় নিয়ে নিয়েছি, বেশ মশলা পাঁপড় দেখেই বোঝা যাচ্ছে। আর প্রত্যেকটা আইটেম না এখানে কিন্তু প্রিমিয়াম আইটেম। চাটনি রয়েছে, চাটনিটা নিয়ে নিই। পাঁপড় দিয়ে চাটনি, এই যেন এক অন্যরকম কম্বিনেশান। আর এত কিছু খেলাম, পাঁপড় দিয়ে চাটনিটা খেলে হজমটাও হয়ে যাবে। চাটনিটা কিন্তু খেতে ভালো লাগছে। আর শেষ পাতে রয়েছে মিষ্টি মুখ, সেটা হচ্ছে গোলাপ জামুন, একদম লাল লাল, বেশ রসালো। বস সব কটা আইটেম না একদম এ ক্লাস আইটেম হয়েছে, সব কটা আইটেম একদম। এতটুকু বাড়িয়ে বলছি না, যেটা যেটা বললাম সেটা সেটা আপনারা এসে দেখে যাবেন। নিরামিষ যে আইটেমগুলো, ওগুলো তো দুর্দান্ত খেতে লেগেছে, দুর্দান্ত। তুলনামূলকভাবে আমিষ যে আইটেমগুলো তুলনামূলকভাবে কম, কিন্তু নিরামিষ আইটেমগুলো দুর্দান্ত লেগেছে আমার কাছে। তো আসুন এখানে এসে একবার ট্রাই করে যান। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, খাওয়া দাওয়া শেষ করলাম, প্রচুর খাওয়া হয়ে গেছে। ওই এক বোল যে ভাত দিয়েছিল না, ওই ভাতে কিন্তু আমার পুরো পেট ঢোল হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় যে বোলটা দেবে না, এরকম একটা বলে ভাত দেবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, যেটা প্রতিবার বলি, একটু লাইক করে দেবেন ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। আর আরও ভালো লাগলে, যদি মনে হয় যে শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটু উপকৃত হবে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন ভিডিওটাকে। যারা এদিক ওদিক ঘোরাফেরা করে, দুর্গাপুর চত্বরে যারা মোটামুটি ঘোরাফেরা করে, খাবার দাবারের জন্য রেস্টুরেন্ট খোঁজে, সেই সমস্ত বন্ধু বান্ধবকে। আর এখানেই শেষ করছি ভিডিওটা, আসছি পরের দিন। তবে পরের দিন মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে অন্য কিছুর ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। টাটা।